নমস্কার বন্ধুরা, উমার রান্নাবাড়িতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের একটি নতুন রকম শাক বানিয়ে দেখাবো। এটি হচ্ছে সজনার শাক আর এটি হচ্ছে শাপলা। এই দুটোকে আমি একসঙ্গে আজকে রান্না করে দেখাবো। এই দুটি খুবই শরীরের পক্ষে উপকারী, এর অনেক পুষ্টিগুণ আছে। এটাকে আমি প্রথমে বেছে নেব, কি করে ছাড়িয়ে নেব সেটা দেখে দিচ্ছি। এরকম করে আঁশগুলোকে ছাড়িয়ে নেব প্রথমে। দিয়ে এটাকে এরকম করে ছোট ছোট করে কেটে নেব। এরকম করে এগুলোকে ছাড়িয়ে নেব, দিয়ে সবগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। সজনার পাতাগুলোকে আমি ছাড়িয়ে নেব। এগুলো আগে আমি রেডি করে নিই। শাক আর শাপলাগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এই শাপলাগুলো পুকুর বা জলাশয় জায়গায় পাওয়া যায়। এটি আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এবার শুরু করি রান্নাটা। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। সামান্য একটু জল দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। জলটা যখন ফুটে উঠবে এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো আর দিয়ে দেবো আধা চামচ মতো খাবার সোডা। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি সজনা পাতার টুকরো আর দিয়ে দেবো শাপলা। এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য চিনি। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এটা সেদ্ধ হয়ে অর্ধেক হয়ে যাবে। এটাকে এবার হালকা আছে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব। হালকা আছে আমি একটু সেদ্ধ করে নেব। শাকটা এবার খুলে দেখি। শাকটা অনেক জল বেরিয়ে গেছে। গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে জলটাকে মেরে নিই। 5 থেকে 7 মিনিট আমি শাকটাকে সেদ্ধ করে নিলাম। শাপলাটা সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। শাকটা নামিয়ে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দিয়েছি। শাকটাকে ফোড়নে দেবো। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে দেবো 5 থেকে 6টি রসুন থেতো করে রেখেছি, এটা দিয়ে দেবো। ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এই শাকটা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে ভাজা হয়ে গেছে। জলটাকে ভালো করে ফুটিয়ে নেব গ্যাসটা বাড়িয়ে। জলটা মরে এসেছে, এবার শাকটা হয়ে গেছে। শাকটাকে এবার নামিয়ে নেব। শাপলা দিয়ে সজনে পাতার শাক আমার রেডি। এই শাকটি যেমন উপকারী, খেতেও তেমনি খুবই টেস্টি হয়। এটা বানিয়ে বাড়িতে আপনারা একবার খেতে পারেন। এই রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।